হাতে বন্দুক নিয়ে গ্রামে প্রবেশ করছে দুই যুবক। ভাবছেন তো এটা আবার কি রকম কথা? হ্যাঁ, এই ঘটনাই ঘটলো বীরভূম সিউড়ির মিনি স্টিলে। আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ করলো দুই যুবক, আর প্রবেশ করতেই ঘটলো অঘটন। হাতে নাতে পাকড়াও করলো গ্রামবাসীরা, খেলেন গণপিটুনি। পুলিশ যেতেই পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ, আর এই ঘটনায় লাঠি উঠছে গ্রামবাসীদের। তারা পুলিশের গণপিটুনিতে হাসপাতালে ভর্তি দুই বন্দুকধারী দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুজন যুবক বাইরে থেকে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামের ভিতর প্রবেশ করতে যাচ্ছিল। সেই সময় গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে ওই যুবকদের। খবর দেওয়া হয় পুলিশকে, সাথে চলে গণপিটুনি। গণপিটুনিতে একজন গুরুতর আহত হয়েছে, তাদেরকে ইতিমধ্যেই আটক করেছে সিউড়ি থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। হয়েছিল বলতে এটা আমাদের নিয়ে কোনো ঝামেলা, এটা দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডে নিয়ে ঝামেলা চলছে। মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেগ, কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে। আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে। আমাকে জোড়হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন। আমার কাছে আর কিছু চাপ পাওয়া নাই। ওরা দিন দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে। আমরা বাঁচবো কোথায় যাবো? যদি এখন আমরা দিনে সেফ নাই তো রাতে কী করে সেফ থাকবো? আচ্ছা, মালু আনসারি একজন আছে, কুটু আনসারি, ইয়াসিন আনসারি, বাবু আনসারি, এবং কি ওদের দিকে ইন্ধন দিচ্ছে ইকবাল, জাহিদ, কুতুবুদ্দিন। ওরা তিনজন অগ্নিয়াস্ত্র নিয়েছিল। এই দিন দুপুরে চালিয়েছে, মিস হয়ে গেছে, তারপরে পেপার স্প্রে করেছে ওদের দিকে। এটা হয়েছে মিনিস্ট্রি স্টার ক্লাবে। আমার নাম বাবু আনসারি। দুজন আগ্নেয়াস্ত্র সহ দুজনকে ধরেছে পুলিশ। একদম ঘটনা দেখুন, আগ্নেয়াস্ত্র প্রসঙ্গ যখন বলছেন, এটা আপনার জানা দরকার আছে। সিউড়ির পাশে ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করা হয় বীরভূম জেলাকে উত্তপ্ত করার জন্য। এবার দেখতে হবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে। আমি আগেও বলেছি, আবার বলছি, বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে। বীরভূম জেলায় বিগত দিনে দেখেছেন 2011 প্রাককালে সারা বীরভূম জেলা জুড়ে মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে। প্রশাসনিক তৎপরতায় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বন্ধ করে দিয়েছেন। আপনারা 23-এ নির্বাচন দেখেছেন, 24-এ নির্বাচন দেখেছেন, একটাও বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। সেই বাংলাকে, বীরভূমকে আবার বদনাম করার জন্য এর প্রয়াস করা হচ্ছে কি না সেটা দেখছে আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন। আমরাও সব দিক দিয়ে সজাগ দৃষ্টিতে নজর রাখছি। পারিবারিক ঝামেলা, বিগত দিনে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা, এর সঙ্গে রাজনৈতিক কোনো রং নেই। এবং পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওর মোকাবিলা করছে। 2-4 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। বাকি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট হবে। আমরা পুলিশ প্রশাসনকে দলগতভাবে নির্দেশ দিয়েছি, এখানে রাজনীতি কোনো রং দেখার প্রয়োজন নেই। এই ঘটনার যারা যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।